নমস্কার। শুরু হলো জলজীবন মিশন যোজনার আবেদন প্রক্রিয়া। জলের ট্যাঙ্কি দেখাশোনার কাজ। কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, মাসিক বেতন কত দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন, নিয়োগ পদ্ধতি কী থাকছে, এই সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই প্রতিবেদনে। জলজীবন মিশন যোজনা চাকরি প্রার্থীদের এর জন্য চলে এসেছে সুখবর। বেশ কিছু শূন্য পদে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জলজীবন মিশন প্রকল্পের জন্য নিয়োগ করা হবে যোগ্য চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীরা নিজের জেলা থেকেই এই কাজ করতে পারবেন। ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখনই আবেদন করে দিতে পারবেন এই পদের জন্য। তো চাকরি প্রার্থীরা নিজের জেলা থেকেই এই কাজটি করতে পারবেন। তো দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। জলজীবন মিশন কি? দেশের প্রতিটি মানুষের এর ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি এলাকায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয় জলের ট্যাঙ্ক, যার মাধ্যমে দেশের কোনায় কোনায় শহর থেকে গ্রামে সর্বত্র ও পানীয় জলের সরবরাহ করা হবে। কোন পদে এই কর্মী নিয়োগ করা হচ্ছে? জলজীবন প্রকল্পে অন্তর্গত ও দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত জলের ট্যাঙ্কের দেখাশোনা করার জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতন কত দেওয়া হবে তো দেখা নেওয়া যাক। যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের পর প্রতি মাসে 8 থেকে 9,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। তো কীভাবে আবেদন করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোমে আসতে হবে। আর গুগল ক্রোমে আসে লিখবেন জল জীবন মিশন অ্যাপ্লাই অনলাইন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে যে প্রথম অপশনটি চলে আসবে দেখবেন JJM, এই প্রথম ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সিম্পলি টিপ করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট, মিনিস্ট্রি অফ জল শক্তির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, প্রবেশ করে যাবেন। তো একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন। তো এটা আপনারা ইন্ডিভিজুয়ালে রাখবেন। আর একটু নিচে আসে দেখবেন নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল। এখানে যে অ্যাপ্লিকেন্ট তার নাম এখানে বসিয়ে দেবেন। ডান সাইডে পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্ট, এখানে ফটো আপলোড করে দেবেন জেপিজি ফরম্যাটে। এখানে সাইজ কিন্তু বলা নেই, কিন্তু আপনারা 50 কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন। তাহলে একটু নিচে দিকে দেখবেন জেন্ডার, এখানে আপনি সিম্পলি জেন্ডারটা সিলেক্ট করবেন। ডান সাইডে এডুকেশন কোয়ালিফিকেশন লিখবেন, আপনি এইচএস দিয়েছেন কিনা বা মাধ্যমিক পাস। তো আপনার কোয়ালিফিকেশনটা এখানে দিয়ে দেবেন। নিচের দিকে দেখছেন কারেন্ট রেসিডেন্ট, তো এখানে আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটি আছে ফুল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার হোম টাউন এখানে লিখে দেবেন ডান সাইডে। তার একটু নিচে দেখবেন স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর ডান সাইডে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তার একটু নিচে আসবেন কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনার যে অ্যাক্টিভ মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিটি ক্লিক করবেন। সেন্ড ওটিপিটি ক্লিক করার পর ওটিপি দেওয়ার জায়গা আসবে, সেই জায়গায় আপনি ওটিপি বসিয়ে দেবেন। ওটিপির জায়গায় ওটিপি বসিয়ে দেবেন। তারপর ডান সাইডে ইমেল আইডি, তো ইমেল আইডিটি আপনার বসিয়ে দেবেন। ইমেল আইডিটি বসিয়ে দেওয়ার পর সেম একই প্রসেসে আপনার সেন্ড ওটিপি করবেন। ওটিপি পাঠিয়ে দেওয়ার পর আপনার ইমেলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনার ডান সাইডের ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দেবেন। তাই একটু নিচে আসবেন। নিচে দিকে দেখতে পাচ্ছেন আর ইউ প্রেজেন্টলি এমপ্লয় ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, তো এখানে আপনারা নো করে দেবেন। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তো ইয়েস করবেন, নাহলে নো করবেন। এক্সপিরিয়েন্স না থাকলে নো করবেন। নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, যদি এক্সপিরিয়েন্স থাকে
তো এখানে আপনার কত দিনের এক্সপিরিয়েন্স সেই নাম্বারটা আপনার বসিয়ে দেবে, 1 বছরের, 2 বছরের নাকি 3 বছরের, এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কোথায় কাজ করছেন সেটা আপনার এখানে সিম্পলি ক্লিক করতে হবে। তো আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স নেই সেহেতু আমরা নো করব। নো করলে এই ঘরগুলি আপনাকে ফিল করতে হবে না। তো এখানে দেখা যাচ্ছে উইথ ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া ও আর ইউ অ্যাক্টিভ ইন। তো আপনি বর্তমানে কোন ঠিকানায় আছেন সেখানে সেই স্টেটটা আপনি এখানে চুজ করবেন। চুজ করার পর ডিস্ট্রিক্টটি লিখে দেবেন। ডিস্ট্রিক্ট লেখার পর নিচের দিকে দেখছেন ডিসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর। তো আপনারা যেখানে কাজ করেন সেখানকার কিছু যে ওয়াটার সেক্টর, ড্রিঙ্কিং ওয়াটারে যে কাজ করেন সেখানকার একটি ডেসক্রাইব আপনি লিখতে হবে। ডান সাইডে লিঙ্ক, ব্লগ, পেজ, ওয়েবসাইট, যদি আপনার কোনো ব্লগ, পেজ বা ওয়েবসাইট থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপলোড সিভি 1 পেজ অনলি। তো আপনারা যে সিভিটি আপলোড করবেন মনে রাখবেন সেটি যেন একটি পাতার হয়, যেটা পিডিএফ আকারে হতে পারে, ডকুমেন্ট আকারে হতে পারে। এখানে সিম্পলি আপলোড করে দেবেন পিডিএফ আকারে। তার ডান সাইডে দেখছেন ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ। তো এখানে আপনারা আপনার ভোটার কার্ডটি আপলোড করে দেবেন জেপিজি অথবা পিডিএফ আকারে। আধার কার্ড কিন্তু আপলোড করবেন না, নয়তো আপনার অ্যাকসেপ্ট হবে না। এখানে লিখে দেওয়া আছে, উপরে দেখতে পাচ্ছেন ক্যান নট ইউজ আধার আইডি। তারপর ইন্টার টেক্সট, ক্যাপচারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার আগে আপনারা একবার ভেরিফাই করে নেবেন, ক্রস চেক করে নেবেন, তারপরেই সাবমিট করবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট সেকশনে যাবেন কেমন লাগলো।